কোনো ভাইকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবে দাওয়াত দিলে তিনি আমার দাওয়াতটা গ্রহণ করবেন এটা বোঝা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার টাইমিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন সময়ে তাকে আমি দাওয়া দেব, দাওয়া গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত, এবং কতটুকু দাওয়াত দেব, কোন সময় কতটুকু কথা বলবো, তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি পথ থেকে তাকে থামায়া এখন লম্বা দাওয়াত শুরু করে দিলাম, তাহলে এটা তার বিরক্তির কারণ হবে। এই বিষয়গুলোকে যদি কেউ মেনটেন করে দাওয়াতি কাজ করেন, এরপরেও তার অগোচরে, তার অজান্তে, তার অলক্ষ্যে মাদউ, যাকে দাওয়াত দেওয়া হলো, তিনি মনে কষ্ট পেয়েছেন, অথবা উল্টা তার মধ্যে রিয়াকশন হয়েছে, তিনি আরো দিন থেকে সরে গেছেন, এরকম যদি হয় তো আশা করা যায় যিনি দাওয়াত দিয়েছেন তার গুনাহ হবে না। তার যদি ত্রুটি, তার চোখে কোনো ত্রুটি না থাকে, তার জানা মতো তিনি সঠিক জায়গায় সঠিকভাবে দাওয়াত দিয়েছেন, তারপরে যাকে দাওয়াত দিয়েছে তিনি ভুল বুঝেছেন, এরকম যদি হয় তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তার আল্লাহর কাছে দায় থাকবে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে, দাওয়াতটা যেমন ফজিলতপূর্ণ কাজ এমন দায়িত্বশীলতার কাজ। দাওয়াত দেওয়ার নাম করে আমরা অনেকে উল্টাপাল্টা করি, দাওয়াত দিতে গিয়ে মাদউকে বিরক্ত করে ফেলি, অথবা তাকে আমি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিই, এটা উচিত না। কারোর সামনে আপনি তাকে এমনভাবে ধরলেন সে লজ্জায় পড়ে গেছে, তাহলে সে আরো দিন থেকে সরে যেতে পারে। আর হাতে পায়ে ধরার ব্যাপারটা হলো যে আপনি কাউকে নামাজের জন্য, দিনই কোনো কাজের জন্য, ভালো কোনো কাজের জন্য আহ্বান করবেন বিনয়ের সাথে, সে আহ্বান করতে গিয়ে যদি হাতে পায়ে ধরেন, পায়ে ধরাধরি তো আমাদের সমাজে সচরাচর মানুষ করে না, অর্থাৎ জেনেতন কাজে পাও ধরে না। এখন আপনি পাও ধরে নিলে সে যদি অস্বস্তির মধ্যে পড়ে মনে হয়, তাহলে সেটা না করাই উচিত। যদি পাও ধরলে মনে হয় মাদউ অস্বস্তির মধ্যে পড়বে, এটা তো আসলে ব্যক্তির উপরে ভ্যারি করে, সব মানুষ একরকম না। একজন আছে এমন যে তাকে পাও ধরলে সে বরং আরো খুশি হয়ে যাবে, আরে আমার পাও ধরে ফেলছে বেচারা, তাহলে আমার উচিত কাজটা করা, এরকম মানুষও আছে। আবার অনেকে আছে উল্টো হবে, আরে ভাই আপনি আমার পাওতে হাত দিলেন কেন, এটা কথা হলো আপনি পায়ে হাত দিলেন কেন, সে উল্টা হবে। তো এই জন্য ব্যক্তির মেজাজ বুঝে দাওয়াতি কাজ করা। আর সচরাচর যেহেতু আমাদের দেশে পাও ধরাধরির লেভেল পর্যন্ত মানুষ যায় না, পাও ধরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানুষকে পাও ধরে কোনো বিষয়ে অনুনয় বিনয় করে বলার কোনো নজির সচরাচর নাই। কিন্তু এটা কোরআন হাদিসে থাকা না থাকার সাথে যতটা সম্পর্কিত, তার চেয়ে বেশি এটা ওরফ। অর্থাৎ আমাদের সমাজে কাউকে খুব অন্যের সাথে, বিনয়ের সাথে কিছু বলতে গেলে তখন তার হাত পায়ে ধরে বলে মানুষ। তো এই লেভেলে যদি বলে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, যেহেতু আমাদের ওরফে এবং সমাজে এটা জাস্ট একটু জোরালোভাবে হৃদয়ের গভীর থেকে রিকোয়েস্টের একটা প্রকাশ, সেই হিসাবে এতটুকু করা যাবে। চাচা জ্যাঠা তারা যদি বাবার হক মেরে খায়, সম্পদের হক নষ্ট করে, তাহলে তাদের সাথে তার আচরণ কী হবে? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা আমাদেরকে ইসলাম দিয়েছে। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয়গুলোর মধ্যে চাচা জ্যাঠা ফুপু এরা হলেন সবচেয়ে কাছের আত্মীয়। একেবারে বাবার দিককার আত্মীয় যারা, তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কটা সবচেয়ে গভীর এবং কাছাকাছি। অতএব চাচা জ্যাঠা ফুপু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং যথাসম্ভব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন প্রশ্ন হলো, তারা যদি আমার বা আমার বাবার হক মেরে খায় তাহলে আমি কি করব? ডেফিনেটলি তাদের চাইতে আমার বাবার প্রতি আমার দায়বদ্ধতাটা বেশি। অতএব বাবার হক মেরে খাওয়ার কারণে আমি অবশ্যই তাদের প্রতি আমার কষ্ট থাকবে, সেটা খুবই প্রাকৃতিক, এবং দুঃখ থাকবে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, এই জন্য তাদের ওই অন্যায় কাজের প্রতিবাদ, সেটার বিহিত প্রতিকার, এটার জন্য আমার চেষ্টার পাশাপাশি তাদের সাথে সম্পর্কটা ছিন্ন না করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা আমাকে করতে হবে। একটু কঠিন, একটু জটিল। একদিকে আমি আমার প্রতি, আমার বাবার প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করব, সেটার বিহিত চাইব, আবার অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্নও করব না। এই জায়গাটাতে আমাদের থাকা দরকার, এবং এই জাতীয় জায়গায় এই উভয়মুখী আপনার প্রচেষ্টা, এটা একটু কঠিন হয়, কিন্তু কঠিন কাজটা করার চেষ্টা করা আমাদের দরকার। কোনো কারণে যদি মনে হয় যে না, তাদের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে গেলে উল্টা বরং তারা আমারও ক্ষতি করবে, তাহলে তাদের সাথে সম্পর্ক না রাখা, দূরত্ব বজায় রাখা, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা লা দরারা ওয়ালা দিরারা, নবী আলাইহিস সালাম বলেছেন। এই জন্য আপনি ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিতে হবে না। আত্মীয় আপনার ক্ষতি করবে তারপরেও যেতে হবে, নট নেসেসারি। তবে বাবার সাথে যদি দূরত্ব হয়ও, আমি চেষ্টা করব আমার সম্পর্কটাকে স্বাভাবিক রাখার, এবং একই সাথে সুযোগ থাকলে অন্যায়ের প্রতিকার চাওয়া।
দুইটার মধ্যে সমন্বয় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।